এখন ব্যতিচার ঝালর প্রস্থ নির্ণয় আজকের পড়ার বিষয়। তা ব্যতিচার ঝালর প্রস্থ নির্ণয় করার জন্য দুটি আলোক উৎস নেওয়া হবে, যে দুটি এ ও বি বিন্দুতে অবস্থান করছে। এই আলোক উৎস দুটোর বৈশিষ্ট্য হলো আলোক উৎস দুটো হবে সুসংগত আলোক উৎস। সুসংগত আলোক উৎস তাদেরকেই বলা হয় যখন আলোক উৎস থেকে নির্গত তরঙ্গ দুটির দশা পার্থক্য সর্বদা ধ্রুবক থাকবে। অর্থাৎ একটি তরঙ্গের যদি দশা বৃদ্ধি পায়, ঠিক অন্য তরঙ্গটি সেই রেশিওভাবে ঠিক একই রেশিওতে তরঙ্গ দশা বৃদ্ধি পেয়ে তাদের তরঙ্গ দশা দুটির পার্থক্য সর্বদাই ধ্রুবক রাখবে। এরকম দুটি যদি আলোক উৎস হয় তাদেরকে সুসংগত আলোক উৎস বলা হয়। এরকম দুটি সুসংগত আলোক উৎস এ ও বি যারা পরস্পর থেকে 2D দূরত্বে আছে, ছোট হাতের ডি। এ ও বি এর মিডিল বিন্দু বা মধ্যবিন্দু ও নেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে বড় হাতের ডি দূরত্বে একটি স্ক্রিন বা পর্দা নেওয়া হয়েছে, স্ক্রিন যেটাকে এস দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে আমরা এখানে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে জেনে নিলাম। বড় হাতের ডি, 2D, এ বি ও, আর হলো সি, আর এখানে যে পর্দাটা আছে সেটাকে স্ক্রিন এস বা এস দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবারে দেখব পরবর্তী অংশ। এ থেকে যে আলোটা নির্গত হয়েছে, যে তরঙ্গ এ থেকে একটি তরঙ্গ নির্গত হয়েছে ধরে নিচ্ছি, মানে অনেকগুলি হচ্ছে, তার মধ্যে একটি নির্গত হয়ে সোজা উৎপন্ন হয়ে সোজা তোমার সি বিন্দুতে চলে এসছে। সি বিন্দুতে চলে এসছে এবং বি থেকে একটি তরঙ্গ উৎপন্ন হয়ে সোজা সি বিন্দুতে চলে এসছে। এ থেকে সি বিন্দু যত দূরত্বে, বি থেকে সি বিন্দু ঠিক সেম ডিস্টেন্সে আছে, ওই জন্য এ থেকে সি বিন্দু অর্থাৎ এসি এবং বিসি সেম দূরত্বে আছে। তাই এ থেকে এবং বি থেকে উৎপন্ন তরঙ্গ দুটি সি বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যে দশা পার্থক্য থাকে না, অর্থাৎ তারা সমদশায় থাকে। অর্থাৎ সি বিন্দুতে আমরা সর্বাধিক উজ্জ্বল সম্পন্ন আলোর পটিটা দেখতে পাবো। তাই এইটাকে বলা হয়, যেহেতু এদের মধ্যে কোনো পথপার্থক্য থাকছে না এসি এবং বিসির মধ্যে, তাই সি বিন্দুতে সর্বাধিক উজ্জ্বল পটিটা পাবো। তাই সি বিন্দুকে এর থেকে উজ্জ্বল পটি আর পাওয়া সম্ভব নয়। তাই সি বিন্দুটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু। তাই সি বিন্দুটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু। তাই সি বিন্দুকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু। ঠিক আছে, এবারে ধরে নিচ্ছি এই পটি থেকে, এই যে সি বিন্দু থেকে এক্স দূরত্বে পি বিন্দু নেওয়া হলো। এখন এপি আর বিপি যোগ করা হলো। এখন পি বিন্দুতে উজ্জ্বল পটি হবে না অন্ধকার পটি হবে সেটা নির্ণয় করতে হবে। এখন উজ্জ্বল পটি হবে না অন্ধকার পটি হবে সেটা নির্ভর করবে এপি আর বিপি এর পথপার্থক্যের উপর। তাহলে এপি কত দূরত্বে অবস্থান করছে সেটা কি করে নির্ণয় করব, সেটা নির্ণয় করবো। আচ্ছা, আগে বিপিটা করে নিই। বিপি কত হবে, এখান থেকে বি থেকে পি পর্যন্ত দূরত্ব কত, তাহলে বিপি ইজিক্যাল টু কি হবে, এখান থেকে এইটুকু এক্স আর এখান থেকে এইটা তো 2D, তাহলে এখান থেকে এইটুকু কত ডি, তাহলে এটা ডি হলে এটা ডি। তাহলে এই বিন্দুর থেকে এই বিন্দুর দূরত্ব কত হয়ে গেল, এক্স প্লাস ডি। এখান থেকে এটা এক্স আর এখান থেকে এটা ডি, তাহলে এক্স প্লাস ডি। তাহলে বিপি স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার, এই ত্রিভুজের ক্ষেত্রে বিপি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি, তার মানে এখান থেকে এইটুকু ডি, বড় হাতের ডি, প্লাস এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে বিপি স্কোয়ার ইজিক্যাল টু বড় হাতের ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। এটা বিপি পেয়ে গেল। এবার এপি নির্ণয় করতে হবে। এপি এইটা, এখান থেকে আমার সুবিধার জন্য একটা ত্রিভুজ কল্পনা করে নিলাম, তাই তো। এখান থেকে এইটুকু এক্স, আবার এখান থেকে এইটুকু ছোট হাতের ডি, কারণ এখান থেকে এইটুকু ছোট হাতের ডি, পুরোটা 2D, তার অর্ধেক ডি, তাহলে এখান থেকে এইটুকু ডি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এইটুকু ডি, তাহলে এখান থেকে এইটুকু কত, এক্স মাইনাস ডি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য এটা অতিভুজ, তাহলে এপি স্কোয়ার ইজিক্যাল টু এখান থেকে এইটুকু কি পর্দার দূরত্ব, এই যে বড় হাতের ডি, প্লাস এখান থেকে এইটুকুর স্কোয়ার এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার পেয়ে গেলাম, বিপি স্কোয়ার পেয়ে গেলাম, তাদের মধ্যে দূরত্ব বের করব, পথ পার্থক্য বের করব, তাহলে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার করে
এই যে বিপি স্কোয়ার পেয়ে গিয়েছি, এপি স্কোয়ার পেয়ে গেছি। এখন আমাদের দরকার তাদের মধ্যে পথপার্থক্য, অর্থাৎ বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। তাহলে এইটা হলো, এখানে বিপি স্কোয়ারের মানটা বসিয়ে দেবো, এপি স্কোয়ারের মান বসিয়ে দিলে ডি স্কোয়ার কেটে যাবে। তাহলে ডি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইজ ইকাল টু, আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 4ab, সেখান থেকে 4xd। আর এদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই প্লাসটা নিচে নিয়ে আসলাম এই, তাহলে 4xd বাই বিপি বাই এপি। এবারে বিপি ইজ ইকাল টু ডি, আবার এপি ইজ ইকাল টু ডি, তাহলে মোট কত হয়ে গেল 2d। তাহলে 4xd বাই 2d, অর্থাৎ বিপি মাইনাস এপি ইজ ইকাল টু 2 কেটে দিলে 2xd বাই ডি। এবার প্রশ্ন হতে পারে যে বিপি আর এপি ইজ ইকাল টু ডি হলো কি করে, দেখি সেটা। বিপি এখান থেকে এই পর্যন্ত, এপি এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে দূরত্বটা বিপি এবং এপি, এই দূরত্বটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এবি, অর্থাৎ এই যে মাঝখানের দূরত্ব সেটার থেকে অনেক বেশি, অর্থাৎ ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান, ডি মানে কি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান, ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান 2d, এই ডি সরি এখান থেকে এইটুকু যে দূরত্ব সেটা এই দূরত্বের তুলনায় অনেক বেশি। সেই জন্য বিপি অ্যাপ্রক্সলি ইকুয়াল টু বড় হাতে ডি, এইটা ধরে নেওয়া হয়। তাহলে পি বিন্দুতে তরঙ্গের পথপার্থক্য কত বেরোলো, 2xd বাই ডি। এখন ব্যতিচারের নিয়ম অনুসারে পি বিন্দুতে উজ্জ্বল পটি হবে না অনুজ্জ্বল পটি হবে, সেটা নির্ভর করবে এই পথপার্থক্যের উপর। পি বিন্দুতে উজ্জ্বল পটি হবে না অনুজ্জ্বল পটি হবে, সেটা নির্ভর করবে এই পথপার্থক্যের উপর। এখন এই পথপার্থক্য আমরা ব্যতিচারের নিয়ম অনুযায়ী আগের দিন বা এর আগের ক্লাসে বলে নিয়েছি যে পথপার্থক্যটা যদি 2n ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলে পথপার্থক্যটার ডেল্টাটা যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলে সেই বিন্দুতে উজ্জ্বল পটি তৈরি হবে। অর্থাৎ যে এখান থেকে যে এক্স দূরত্বে পি বিন্দুতে যে বিন্দুটা ধরা হয়েছিল, সেই বিন্দুটা উজ্জ্বল হবে না অনুজ্জ্বল হবে নির্ভর করবে এই পথপার্থক্যের উপর। এখন এই পথপার্থক্যটা আবার যদি ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলেই হবে এই পি বিন্দু উজ্জ্বল বিন্দু, পি বিন্দুতে তৈরি হবে উজ্জ্বল পটি। তাহলে এখান থেকে যে পথপার্থক্য 2x n-তম উজ্জ্বল পটি ধরে নিয়েছি পি বিন্দুতে n-তম উজ্জ্বল পটি, সেই জন্য xn দেওয়া হয়েছে। পি বিন্দুতে n-তম উজ্জ্বল পটি হলে এটা কার সঙ্গে সমান হবে না ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতকের সঙ্গে সমান হবে। সেখান থেকে আমরা xn বের করে নিলাম। এবারে n ইজ ইকাল টু 1 বসাবো, 2 3 4 5 6 ডট ডট করে বসালে n যখন 1 বসাবো তখন n যখন 1 বসিয়ে দেবো তখন আমরা পাবো প্রথম মুখ্য পটি, n যখন 1 বসাবো তখন পাবো প্রথম উজ্জ্বল পটি, 2 বসালে দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, চতুর্থ উজ্জ্বল, পঞ্চম উজ্জ্বল, ষষ্ঠম উজ্জ্বল, এরকম ভাবে ষষ্ঠ উজ্জ্বল আমরা আলোক পটি পাবো। তা আমরা ধরে নিচ্ছি n+1-তম উজ্জ্বল পটির দূরত্ব কত হয় আমরা দেখি। n-তম, যেমন এখানে n-তম, আমরা n-তম উজ্জ্বল পটির দূরত্ব n ল্যামডা বাই 2d, আমরা এখন n+1-তম উজ্জ্বল পটির দূরত্ব নির্ণয় করব। তাহলে n-তম উজ্জ্বল পটির দূরত্ব হয়েছে xn ইজ ইকাল টু n ল্যামডা d বাই 2d, এই ডিটা প্রথমবার বলা হয়নি, n ল্যামডা d বাই 2d। তাহলে আমরা n+1-তম উজ্জ্বল পটির দূরত্ব কত হয় দেখে নেব। সেটা নির্ণয় করার সময় জাস্ট n এর জায়গায় n+1 বসিয়ে দিলেই হবে। তাহলে সেক্ষেত্রে n এর জায়গায় n+1 বসিয়ে দিলে আগের ইকুয়েশনটা ছিল dn ল্যামডা বাই 2d xn ইজ ইকাল টু, এটা বোঝার জন্য রাফে লিখলাম। তাহলে এখানে যা n+1-তম পাবো, তাহলে n এর জায়গায় n+1 বসিয়ে দিয়েছি যেখানে, তাহলে এটা n+1-তম উজ্জ্বল পটি আর এটা n-তম উজ্জ্বল পটি। তাহলে এই দুটো উজ্জ্বল পটির মধ্যে এটা n-তম উজ্জ্বল পটি, এটা n+1-তম উজ্জ্বল পটি। তাহলে পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব বা ব্যবধানটা কত, কি করব, এটা xn+1 মাইনাস xn বিয়োগ মানে xn করব, xn+1 থেকে xn বিয়োগ করে দেবো, করে দিলে ফাইনালি রাশিমালাটা কত বেরোচ্ছে, d বাই 2d ল্যামডা। অর্থাৎ পরপর দুটো
পরপর দুটো উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব কত হচ্ছে, d/2d ল্যামডা। তাহলে এখন যেটা আমরা করেছিলাম যে এই সেন্টার বা কেন্দ্রীয় চরম পটির থেকে যে এক্স দূরত্বে কেন্দ্রীয় চরম পটির থেকে এক্স দূরত্বে যে পি বিন্দু নিয়েছিলাম, পি বিন্দুতে উজ্জ্বল না অনুজ্জ্বল হবে সেটা আমরা জানতাম না। সেই জন্য আমরা এই পথ পার্থক্য দুটো নির্ণয় করে নিয়েছিলাম। এদের মধ্যে এপি আর বিপি আর এপির পথ পার্থক্য নির্ণয় করে নিয়েছিলাম। পথ পার্থক্য যদি 2n λ/2 এর সরল গুণিতক হয় তাহলে উজ্জ্বল হবে, আর যদি না হয় তাহলে অনুজ্জ্বল। না হলে কি হবে, পথ পার্থক্যটা ধরে নিচ্ছে পি বিন্দুতে, যদি পি বিন্দুতে n-তম অন্ধকার পটি হয় তাহলে কি হতে হবে, এই পথ পার্থক্যটা 2xnd, এটাই তো পথ পার্থক্য ছিল, 2xnd, n-তম বলে n দেওয়া হয়েছে, 2xd/d। এই পথ পার্থক্যটা কার সঙ্গে সমান হবে না λ/2 এর অযুগ্ম গুণিতক। অর্থাৎ পি বিন্দুতে যদি অনুজ্জ্বল পটি তৈরি হয় তাহলে এই পথ পার্থক্যটা λ/2 এর অযুগ্ম গুণিতকের সঙ্গে সমান হবে, যেটা আমরা ব্যতিচারে অলরেডি শিখে গিয়েছি। যে অন্ধকার পটি হতে গেলে সেটা λ/2 এর কি হবে, অযুগ্ম গুণিতক হবে। তাহলে পি বিন্দুতে যদি অন্ধকার পটি তৈরি হয় তাহলে সেটা অবশ্যই তার λ/2 এর অযুগ্ম গুণিতক, পথ পার্থক্যটা হবে λ/2 এর অযুগ্ম গুণিতক। এই পথ পার্থক্য 2xnd/d = 2n + 1 λ/2। তাহলে সেখান থেকে আমরা n-তম অন্ধকার পটির দূরত্ব বের করে নিয়েছি। সিমিলারলি এখানে n = 1 2 3 4 5 বসালে প্রথম অন্ধকার পটি, দ্বিতীয় অন্ধকার পটি, তৃতীয়, চতুর্থ অন্ধকার পটি পাবো। তাহলে আমরা n + 1-তম অন্ধকার পটিটা বের করে নিলাম, এইটা n + 1-তম অন্ধকার পটিটা। তাহলে n + 1-তম অন্ধকার পটির দূরত্বটা আমরা পেয়ে যাব d। জাস্ট এই ইকুয়েশনে n এর জায়গায় n + 1 বসিয়ে দিলাম, এখন দেখব পরপর দুটো অন্ধকার পটির মধ্যে দূরত্ব কত হয়। পরপর দুটি অন্ধকার পটির মধ্যে ব্যবধান, তাহলে xn + 1 - xn, তাহলে xn + 1 এর মানে এটা আর xn এর মানে এটা, পরস্পর বিয়োগ করে দিলে d/2d × λ। অর্থাৎ পরপর দুটি অন্ধকার পটির মধ্যে দূরত্ব কত হলো, d/2d × λ। অর্থাৎ পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অনুজ্জ্বল পটির মাঝখানে যে দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার পটির মাঝখানে যে দূরত্বটা হয় সেই দূরত্বটা সমান দেখতে পাচ্ছি। সেই দুটো ক্ষেত্রে এই দূরত্ব কত বেরোলো, d/2d × λ, d/2d × λ। এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ঝালর প্রস্থ, এবং এটাকে y দিয়ে লেখা হয়। তাহলে y = d/2d বা d λ/2d, পড়ার মুখস্থর জন্য এইভাবে বলা যেতে পারে, d λ/2d। তাহলে পরপর দুটি উজ্জ্বল এবং পরপর দুটি অন্ধকার পটির মধ্যে ব্যবধানটা স্থির, এবং এই পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার পটির মধ্যে যে দূরত্বটা হয় সেটাকে ঝালর প্রস্থ বলা হয়, যেটাকে y দিয়ে চিহ্নিত করা হয়, y = d λ/2d। এই হলো আজকের পড়ার বিষয়।